আমি কোনো বক্তা নই। আমি বলতেও পারি না ভালো। তবে শর্মিষ্ঠা মা, শ্রদ্ধা তিনি আমাকে বলেছেন কিছু ঠাকুরের দয়ার কথা বলার জন্য। আমি চেষ্টা করব, ভুল ত্রুটি হলে পরম দয়াল যেন আমাকে ক্ষমা করে দেন। জয়গুরু। দয়ার কথা ঠাকুরের বলতে গেলে সামান্য আমাদের এই জীবনে কতটুকু কি বা বলতে পারি? বলার মতো সেই ক্ষমতাই বা আমাদের কতটুকুই বা আছে। কারণ ১ম এই বলা হয় ঠাকুরকে পরম প্রেমময়, পরম দয়া। আমরা তো জানি ত্রেতায় যখন ভগবান শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম হিসেবে আবির্ভূত হলেন, তাকেও কিন্তু আমরা পরম প্রেমময়, পরম দয়াল বলতে দেখা দেয়নি। তারপর দাপরে যখন ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম হিসেবে আবির্ভূত হলেন, তখনও তাকে প্রেমময় এবং পরম দয়াল এই দুটো শব্দ ব্যবহার করা হয়। কলির প্রারম্ভে যখন আমাদের গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু যখন প্রেমের পুরুষোত্তম হিসেবে এলেন, তখনও কিন্তু তাকে আমরা পরম প্রেমময়, পরম দয়াল এই দুটো শব্দ ব্যবহার হয়। শ্রীরামকৃষ্ণ ঠাকুর প্রেমের ঠাকুর, তাকেও কিন্তু পরম একমাত্র আমাদের কলিযুগে যুগবতার, পরম দয়াল, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলা হয়। এর মধ্য দিয়েই বোঝা যায় তিনি কতটা দয়ালু এবং তিনি সেই দয়া করার জন্যই তিনি এই ৮১ বৎসর নররূপে তিনি এই ধরাধামে ছিলেন এবং সর্বদা সর্বসময় তিনি আমাদের মধ্যে রয়েছেন। কিন্তু নররূপে ছিলেন এই ৮১ বছর শুধু তার লীলার মাধ্যমে এই দয়া করার জন্য। তা আমরা সবাই জানি এবং পরমপিতা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের দয়া প্রাপ্তির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কথাবার্তা আমাদের বলেছেন এবং শিখিয়ে দিয়ে গেছেন এই দেহ, মন, আত্মা এই ৩টি নিয়েই হচ্ছে একটা পরিপূর্ণ মানুষ। এই ৩ সমষ্টিকে আমাদের উৎকর্ষ সাধনের মধ্য দিয়ে পরিপূর্ণতা আনতে হবে। তবেই একটা পরিপূর্ণ মানুষ আমরা হতে পারব। কারণ এই শাস্ত্রমতে আমরা জানি আত্মার এই চঞ্চলতাই হচ্ছে মনের চঞ্চলতা। এই দেহের উৎকর্ষ সাধনের জন্য আমরা অনেক কিছু করে থাকি। প্রাণায়াম, ব্যায়াম, শরীরচর্চা, খেলাধুলা অনেক কিছু করি। কিন্তু এই আত্মার উৎকর্ষ সাধনের জন্য আমরা কি করব? এই আত্মার উৎকর্ষ সাধনের জন্য ১ম এই হচ্ছে আমাদের সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে। সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে তার বিধানগুলোকে, তার চলনগুলোকে সঠিকভাবে পালনের মধ্য দিয়ে তার দয়ার পাত্র হয়ে উঠতে হবে। বর্তমানে আমাদের আচার্যদেব তিনি প্রত্যেকটা ঋত্বিক সম্মেলনে একটা কথাই বলেন যে, আমরা যারা রয়েছি তাদের জীবনের অনুভূতি দিয়ে ঠাকুরকে যেভাবে জানা গেছে, তার দয়া যেভাবে পাওয়া গেছে, সেগুলোই ব্যক্ত করার জন্য। তাতে যদি কারো উৎসাহটা বাড়ে বা কারো যদি কিছু জীবনের উপকার হয়, সেইটাই হবে আদর্শ যাজন। তো যাই হোক আজকে আমি আমার জীবনের ঘটে যাওয়া কিছু ২-১ টা তার দয়ার কথাই আমি প্রকাশ করব। আমার এক বিশেষ পরিচিত ডাক্তার, তিনি হোমিওপ্যাথি ডাক্তার সুজিত পন্ডা। আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কাওটা সংলগ্ন একাইহাট গ্রামে। আর তার পাশেই হচ্ছে দাইহাট। দাইহাট মন্দিরে আমি একটু দায়িত্বে আছি পরম দয়ালের কৃপায়। তা সেই সুজিত পান্ডা দাদা তিনি প্র্যাকটিস করেন, ভালো ডাক্তার। তার একমাত্র কন্যা সুদীপ্তা নাম।
তার বিবাহ উপযুক্ত হয়েছে। তো গত ১২ই ফেব্রুয়ারি আমাকে তার মেয়ের সুমন্ধর ব্যাপারে এক জায়গায় যাওয়ার জন্য অনুরোধ করেন। আমি দেখলাম এটাও তো সামাজিক কাজ, এ তো ঠাকুরেরই কাজ। আমি রাজি হয়ে গেলাম এবং কিভাবে যাওয়া হবে তার একটা পরিকল্পনা করা হলো। ওদের বাড়ির কাছ থেকে দাইহাটা স্টেশনটা কাছে এবং দাইহাট থেকে কাটোয়া এসে ট্রেন পরিবর্তন করতে হয়। বর আর আমাদের যে বাড়ি সেটা হচ্ছে সেইখান থেকে কাটোয়া স্টেশনটা কাছে। তা আমি তাকে বললাম, "ঠিক আছে, আমি আমার বাইক নিয়ে কাটোয়া স্টেশনে চলে যাব। আপনারা তাহলে দাইহাট হয়ে কাটোয়াতে আসুন এবং কোন ট্রেনে যাবেন আমাকে সেইভাবে শিডিউলটা বলুন।" তো আমাকে সেই ডাক্তারবাবু বলে দিলেন যে, "আমরা ১০টা ১৫ যেটা কাটোয়া থেকে যে ট্রেনটা মুর্শিদাবাদের দিকে যায়, লালগোলার দিকে যায়, ওই ট্রেনটাতে যাব। আমরা যাব কোথায়? আমরা যাব একটা স্টেশনের নাম হচ্ছে টিয়া স্টেশন। এই কাটোয়া থেকে ৩টে স্টেশনের পরেই হচ্ছে টিয়া স্টেশনটা। খুব নামজাদা না, হল্ট স্টেশনের মতো। ঠিক আছে, তাহলে আমি চলে যাব, আপনারা চলে যান। আমি অলরেডি সেইভাবে রেডি হয়ে আমি বাইক নিয়ে গিয়ে কাটোয়া স্টেশনে ঢুকেছি। ঢুকে টিকিটটা কেটে আমি বাইকটাকে গ্যারেজে দিয়ে যখনই প্ল্যাটফর্মে গিয়ে উঠেছি দেখছি ২ নম্বরে গাড়িটা দাঁড়িয়ে আছে। ২ নম্বর প্ল্যাটফর্মে। এবার ওভারব্রিজ দিয়ে তাড়াতাড়ি নেমে গিয়ে আমি ২ নম্বর প্ল্যাটফর্মের গাড়িটায় যখনই গেটে গিয়ে পা দিয়ে গাড়িটার ভিতরে ঢুকেছি, গাড়িটা স্টার্ট করে দিয়েছে। যাক ভালোই হলো, গাড়িটা তো পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে যখন গাড়ির ভিতরে ঢুকছি, তখন গাড়ির যে accommodation টা দেখে আমার মনে হচ্ছে, এটা তো ঠিক লোকাল গাড়ি না। এ তো মনে হচ্ছে কোনো এক্সপ্রেস গাড়ি। পাশে বসা এক যাত্রীকে জিজ্ঞেস করলাম, "আচ্ছা দাদা, এই গাড়িটা কোন গাড়ি?" বলল যে, "এটা গরিব রথ।" আমাকে জিজ্ঞেস করলো, "আপনি কোথায় যাবেন?" আমি যাবো তো টিয়া স্টেশনে। বলল, "এ তো আপনার এই কাটোয়া থেকে ছাড়লো, এই আজিমগঞ্জ গিয়ে দাঁড়াবে। তার মানে ২ ঘন্টার রাস্তা।" সাথে, সাথে আমি ওই দাদাকে সুজিত দাকে ফোন করলাম, "দাদা আপনারা কোথায়? আমি তো এই ব্যাপার।" বলে যে, "আমরা এই কাটোয়ায় ঢুকছি। আমাদের গাড়ি তো আমি ঠিকমতো যাচ্ছি তাহলে।" আমি বললাম, এই ঘটনা ঘটেছে, তাহলে আমি কি করব?" বললো, "আপনি বেরিয়ে যান, দেখেন কি করা যায়।" আমি না খুব অপসেট হয়ে গেলাম। যে সত্যি আজকে একটা সামাজিক কর্ম করার জন্য ঠাকুরের নির্দেশার মধ্যে দিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর আমার জীবনে এইটা ঘটে গেল। আমি কি তার এই অনুষ্ঠানটায় বা তার এই কর্মের সঙ্গে আমি যুক্ত হতে পারবো না? এই বলে না আমি পাশে একটা সিটে বসে পড়ে শুধু নাম করছি। নাম করছি, নাম করছি, নাম করছি। আর অন্য কোনো চিন্তা করছি না। শুধু নাম। নাম করতে, করতে হঠাৎ এগুলো মানে এটা যে কিভাবে কি হচ্ছে এটা মানে এর উত্তর আমি এখনো পাইনি। সেই টিয়া স্টেশনে গিয়েই গাড়িটা দাঁড়িয়ে গেল। আমি হঠাৎ দেখছি, কি ব্যাপার? গাড়ি দাঁড়িয়ে গেল। এখন দেখছি টিয়া স্টেশনে গাড়িটা দাঁড়িয়ে গেছে। আমি তাড়াতাড়ি নেমেছি। আমার গা দিয়ে তখন না ফেব্রুয়ারি মাস তবু গা দিয়ে তখন ঘাম ঝরছে। আমি যে স্টেশনে যে বসার জায়গা, সেখানটায় আমি বসে পড়লাম। কিছুক্ষণ বসার পরে ওই দাদাকে আমি ফোন করলাম। বললাম যে, "এই ঘটনা।" সেই দাদাও তো আশ্চর্য হয়ে গেল, সুজিত দাদা। তো এই হচ্ছে ঠাকুরের লীলা। তা তাকে যদি আমরা সত্যি সেইভাবে মানে প্রাণে গ্রহণ করতে পারি, তাকে নিয়ে যদি আমরা চলতে পারি, তার দয়া সর্বত্র সবসময় রয়েছে। তা এর মধ্যে আমরা জানি আমরা সবাই ডিপি ওয়ার্ক এর কাজ করছি এবং আমি একজন পোর্টাল কর্মীও। আমাদের বর্ধমান জেলার জেলা স্তরে একটা মিটিং হচ্ছে। সেই মিটিং এ আমরা যাব। তা দাইহাট মধ্যের সাথে যেহেতু আমি যুক্ত, ওই দাইহাট থেকে আর ৪-৫ দাদা যাচ্ছে। এবার তারা কাটোয়া নামবে, কাটোয়া নেমে কাটোয়া বর্ধমানে যে ট্রেন আছে সেই ট্রেনে যেতে হবে। তা আমার যেহেতু বাড়ি একটু কাছাকাছি কাটোয়া স্টেশন। তা আমি সেইভাবে কাটোয়াতে গেছি। গিয়ে টিকিট কেটে ফোন করলাম, "দাদা আপনারা কোথায়?" বলে যে, "আমরা এই গাড়িতে বসে আছি। গাড়ি দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। আপনি আসুন। আমরা আপনার জন্য সিট রেখেছি।" এবার আমাদের কাটোয়া স্টেশনটা এরকমই আছে। ১ নম্বর প্ল্যাটফর্মের এখানটাও টিকিট কাউন্টার আছে, আবার ৭ নম্বরেও টিকিট কাউন্টার আছে। তা আমি ৭ নম্বর দিয়ে উঠে যখন ওভারব্রিজ পার হয়ে ৬ নম্বরে যাব, ঠিক আমি যাচ্ছি। আর ওই সময়ে মানে মুর্শিদাবাদ থেকে আরেকটা
ট্রেন ঢুকেছে এবং প্রচুর প্যাসেঞ্জার নেমেছে। তারাও বর্ধমানে যাবে। তারা ওই দিক থেকে প্ল্যাটফর্মের উপর দিয়ে ব্রিজ হয়ে তারাও নামছে। প্রচুর ভিড় রয়েছে। যাই হোক নামছি। এবার আমি যখন নামছি আমার পিছনে, আমি সেটা লক্ষ্য করি নাই, একটা রাজমিস্ত্রি যারা জোগাল দেয় তার মাথায় একটা পাটা এবং ওই যে কলম করে না, কলম করে যে ঠোলগুলো আছে, অনেক সময় ওই জয়েস দিয়ে টিনের মতো দিয়ে ওই জয়েস ঠোলগুলো তৈরি করা হয়। আবার কিছু আছে একদম পাত দিয়ে, বেশ মোটা পাত দিয়ে করা হয়। তা ওই মাথায় করে আমার পিছনে হয়তো ৪-৫ টা স্টেপ পিছনে ছিল। এবার আমরা আমরা নামছি, সবাই নামতে হঠাৎ ওর মাথা থেকে সেই ঠোলটা এসে তা একদম উপর থেকে ধড়াস করে পড়েছে আমার মাথায়। সমস্ত লোক দেখছে কি আমার মাথায় পড়ে ওইখান থেকে ছিটকে গিয়ে ওভারব্রিজের রেলিং এ লেগে নিচে পড়েছে। মনে হচ্ছে একটা বোম্বিং হয়ে গেল। সারা সমস্ত প্ল্যাটফর্মের মানুষ আতঙ্কে উঠেছে। এবার আমার যে মাথায় পড়েছে, এই চতুর্দিকে যে সমস্ত মানুষ ছিল, তারা গিয়ে না ওই যে ভদ্রলোক তাকে মারতে শুরু করে দিয়েছে। আমি কি ব্যাপার? হঠাৎ তারা বলছে, "আপনার কিছু হয়নি? আপনার কিছু হয়নি?" তারা মনে হচ্ছে আমার মাথা-ফাথা ফেটে গেছে। কি বলবো পরম দয়ালের কৃপায়। আমি কিচ্ছু টের পাইনি। আমার মনে হচ্ছে আমার মাথার উপর দিয়ে একটু হাওয়াটা বয়ে গেছে। মনে হচ্ছে একটু টাচই হয়নি। এইরকম একটা পরিস্থিতির মধ্যে। এই হচ্ছে পরম দয়ালের কৃপা। এগুলো কোনো ভাষা দিয়ে, কোনো যুক্তি দিয়ে কিন্তু এগুলো বোঝানো যাবে না। তারপর ধরুন আমার নিজের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার দয়ার কথা। আমার ছেলে উত্তরবঙ্গ মেডিকেলে কলেজে তখন পড়ে। এমবিবিএস টা কমপ্লিট করেছে। ইন্টার্নশিপটা চলছে। তখন ছেলে বলল যে, "বাবু তাহলে আমি এমডির জন্য পরীক্ষা দিতেই, তবে এবার তো ভালো হবে না। সেভাবে প্রিপারেশন নিতে পারিনি। তাই এখানে ইন্টার্নশিপটা করে কলকাতায় গিয়ে ১ বছর ভালো করে কোথাও কোচিং নিই তারপরে এমডিটা দেবো।" আমি, "ঠিক আছে বাবা তুমি যেটা ভালো বোঝো সেইটাই করো।" আমি বললাম, "তবু এবার পরীক্ষাটা দাও।" বেশ পরীক্ষাটা দিয়েছে। পরীক্ষা দিয়েছে আর আমার ছেলে একটাই ছিল, যত ভালো পরীক্ষাই দেক কখনো বলতো না আমার ভালো হয়েছে। বলতো ওই মোটামুটি। কিন্তু ও জানতো যে আমার রেজাল্টটা কেমন হবে। তো এইবার যখনই সেই এমডি রেজাল্টটা বেরোলো, অনলাইনে তখন দেখা গেল কোয়ালিফাই করেনি। ওর মনটা খুব খারাপ হয়ে গেল। আমরাও শুনলাম, আমাদেরও মন খারাপ হয়ে গেল। পরম দয়ালের কাছে আমার ঠাকুরঘরে গিয়ে তাকে প্রণাম জানিয়ে নাম ধ্যান করলাম, তাকে বললাম। কি বলবো আশ্চর্য ব্যাপার, রাতের দিকে আবার টিভিতে অ্যানাউন্স হলো যে রেজাল্টটা পাবলিশড হয়েছিল, ওই রেজাল্টটা হচ্ছে তার আগের বারের রেজাল্ট। ভুলবশত এটা পাবলিশড হয়েছে। আগামীকাল ১২ টার সময় আবার এই রেজাল্টটা পাবলিশড হবে। সে তারপরের দিন যখন সেই আ রেজাল্টটা পাবলিশড হলো, দেখা গেল আমার ছেলে র‍্যাংক করেছে 92। ভারতবর্ষের যেকোনো মেডিকেল কলেজেই তিনি ভর্তি হওয়ার উপযুক্ত হলেন। যাই হোক তখন তাকে আমরা কলকাতায় যে পিজি হসপিটাল সেখানেই ভর্তি করেছে। সেখান থেকে তিনি মেডিসিনে এমডিটা করেছিলেন। তো এই হচ্ছে পরম দয়াল। কারণ আমার ওই ছেলেকে না আমি ৫ বছর বয়সেই তাকে নামটা দিয়ে দেওয়া হয়েছিল এবং তার বয়সটা যখন ১২ তখন তাকে দীক্ষাটাও দেওয়া হয়েছে। তাই আজ ছেলে আজকে নেফ্রোলজিতে ডিএম করে একজন বিখ্যাত ডাক্তার। এটাই হচ্ছে পরম দয়ালের কৃপা। তার কৃপা ছাড়া এ জগতে কিচ্ছু হতে পারে না। তিনিই একমাত্র আমাদের সর্বময়। তিনি ছাড়া আর কে আছে বলুন তো? তিনি যে কে এটা আমরা এখনো অনেকেই বুঝতে পারি না। তাকে আমরা সাধারণ ভাবি। আমরা তো ঠাকুরের অনেক কথাই শুনেছি তার দয়ার কথা। এক মা তার একমাত্র সন্তান মারা গেছে। সেই মাটি অত্যন্ত শোকস্তব্ধ। ঠাকুরের কাছে এসছে। ঠাকুরের চরণে মাথা নুইয়ে সে কান্না করছে যে, "বাবা, আমার একমাত্র সন্তান, তিনি আমাকে ছেড়ে চলে গেলেন। কি করব আমি?" অঝোরে সে কান্না করছে, ঠাকুরের চরণে মাথা ঠুকছে।
তিনি শুধু কান্নাই করে যাচ্ছেন। হঠাৎ যখন মাথা তুলে ঠাকুরের দিকে তাকালো, দেখছে ঠাকুরের চোখ দিয়ে জল টপ, টপ করে পড়ছে। কিন্তু তার শব্দটা পাওয়া যাচ্ছে না। সেই মা আশ্চর্য হয়ে গেল। মা জিজ্ঞেস করছে, "বাবা, আমার তো সন্তান হারিয়েছে, আমি কান্না করছি। বাবা আপনি কেন কান্না করছেন? আপনার চোখে কেন জল?" ঠাকুর কি উত্তর দিয়েছিলেন? "তোদের দুঃখে আমি কাঁদবো না তো কাঁদবে কে? তোরা যে আমার অত্যন্ত আপন।" এই হচ্ছে পরম দয়ার। তার লীলার কথা, তার দয়ার কথা বলতে গেলে আমাদের মতো ক্ষুদ্র এই জীবনে কখনোই তার পরিসমাপ্তি করা যাবে না। তিনি হচ্ছে পরম দয়া। আমরা সেই কথা সর্বদাই বলি। তাই শুধু বলব, বিশ্বপিতার সন্তান তুমি, কাকে করবে ভয়? হাত বাড়ালেই স্বর্গ তোদের, পিতা প্রেমময়। তাই এই পরময়, ওই প্রেমময় পিতা, তাকে আমরা যেন তার হতে পারি, এইটা যেন আমাদের মনের একমাত্র বাসনা হয়। এবং তার বিধান, তিনি যে পঞ্চনীতি দিয়ে গেছেন, যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার, নিষ্ঠার সাথে সেটাকে পালন করা, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তো। আমার সময়ও হয়ে গেছে। সবাইকে আমি আবার পরমপিতার রাতুল চরণে প্রণাম জানিয়ে বিনতি করছি। পরম দয়াল সবার অশেষ মঙ্গল করুন। সবাই যেন সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। সবাই যেন আনন্দে থাকতে পারে। সবাই যেন সুখে থাকতে পারে। জয় গুরু, জয় গুরু। সকলেই ভালো থাকবে।